নমস্কার বন্ধুরা, অঙ্কিতা একাডেমির নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। আজ আমরা WBSSC গ্রুপ ডি পরীক্ষা কাট অফ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের বুঝিয়ে দেব কাট অফ কীভাবে তৈরি হয়, কত নম্বর পেলে তোমরা সেফ জোনে থাকবে, আর কোন নম্বর তোমাদের একটু টেনশন নেওয়া দরকার। বন্ধুরা, আমি জানি এখন তোমাদের মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, আমার নম্বরটা কি হবে? আমি কি ইন্টারভিউ কল পাবো? আমি কি সিলেক্ট হব? এই সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। প্রথমে আমরা একদম বেসিক থেকে শুরু করি। অনেকেই কাট অফ কথাটা মানেই ঠিকভাবে বোঝে না, তাই আমি খুব সহজভাবে বোঝাচ্ছি। কাট অফ মানে হলো সেই নম্বর যে নম্বর পর্যন্ত ক্যান্ডিডেটদের নেওয়া হবে, মানে শেষ যে ক্যান্ডিডেট ইন্টারভিউতে যাবে তার নম্বরটা কাট অফ। এখন একটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। ধরো একটা পরীক্ষায় 10 জনকে ইন্টারভিউতে নেওয়া হবে। এখন যারা পরীক্ষা দিয়েছে তাদের নম্বর অনুযায়ী সাজানো হলো। প্রথম জন পেল 40, দ্বিতীয় জন পেল 39, তৃতীয় জন পেল 38, এইভাবে নাপতে নাপতে দশম জন পেলে 35। তাহলে কাট অফ হলো 35, কারণ 10 নম্বরের ক্যান্ডিডেটের নম্বর 35। এখন যদি কারো 36 থাকে সে যাবে, যদি কারো 34 থাকে সে যাবে না। এটাই হলো কাট অফের আসল নিয়ম। এবার আমরা WB গ্রুপ ডি এতে আসি। ধরো এখানে 5000টা ভ্যাকেন্সি আছে, আর নোটিফিকেশনে অনুযায়ী বলা হয়েছে 2 গুণ ক্যান্ডিডেট নেওয়া হবে, মানে 5000 গুণ 2 অর্থাৎ 10,000 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। এখন ধরো পরীক্ষায় 5 লাখ ছাত্র বসছে, এই 5 লাখের মধ্যে থেকে মাত্র 10,000 জন যাবে, মানে টপ 10,000-এ থাকতে হবে, তাই এখানে প্রতিযোগিতা অনেকই বেশি। এখন ধরো এই 10,000 জনের মধ্যে শেষ যে ক্যান্ডিডেট আছে সে পেল 36 নম্বর, তাহলে কাট অফ হলো 36। এখন যার 36 বা তার বেশি আছে তারা কল পাবে, আর যার 35 বা তার নিচে তারা বাদ পড়বে। এবার অনেকেই প্রশ্ন করবে, কাট অফ কি আগে থেকেই ঠিক করা থাকে? না, কাট অফ আগে থেকে ঠিক থাকে না। পরীক্ষা শেষ হওয়ার পর সবার নম্বর অনুযায়ী র্যাঙ্ক করা হয়, তারপর দেখা হয় কতজনকে নিতে হবে, আর সেই অনুযায়ী কাট অফ তৈরি হয়। এখন আমরা আরেকটি উদাহরণ দেখি। ধরো এইবার পরীক্ষা একটু সহজ হয়েছে, তাহলে অনেকেই বেশি নম্বর পাবে। তখন কি হবে? তখন কাট অফ বাড়বে, কারণ বেশি নম্বর পাওয়া ক্যান্ডিডেট বেশি থাকবে। আবার যদি পরীক্ষা কঠিন হয় তখন কম নম্বর পাবে সবাই, তখন কাট অফ কম যাবে। এইবারের পরীক্ষা কেমন হয়েছে? বেশিরভাগ ছাত্র বলেছে ইজি টু মডারেট, মানে খুব কঠিন না আবার খুব সহজও না, কিন্তু অনেকেই ভালো নম্বর পেয়েছে, তাই কাট অফ একটু বেশি যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমরা ক্যাটাগরি অনুযায়ী বুঝি। যারা জেনারেল বা ইউআর ক্যান্ডিডেট তাদের জন্য 36 থেকে 38-এর মধ্যে কাট অফ যেতে পারে। যদি তোমরা 37 বা তার বেশি থাকে তাহলে তুমি বেশ সেফ। যদি 35 বা 36 থাকে তাহলে একটু টেনশন আছে, কিন্তু আশা আছে। আর যদি 34 বা তার নিচে থাকে তাহলে রিস্ক আছে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 34 থেকে 36 ভালো স্কোর, 33 বা 32 হলে একটু রিস্ক, তার নিচে গেলে চান্স কমে যায়। এসসি ক্যান্ডিডেট জন্য 33 থেকে 35 ভালো ধরা যায়। এসসি ক্যান্ডিডেটদের জন্য 30 থেকে 32 সেফ। এবার একটা গুরুত্বপূর্ণ
বিষয় যদি অনেকেই একই নম্বর পায় তখন কি হবে? তখন বয়সের ভিত্তিতে ঠিক করা হবে, যার জন্ম আগে সে এগিয়ে যাবে। ধরো দুজনের 37 পেয়েছে, একজনের জন্ম 1995, আরেকজনের 2001, তাহলে 1995 ক্যান্ডিডেট আগে যাবে। মেয়েদের ক্ষেত্রে একটু সুবিধা থাকে, সাধারণত 2 থেকে 3 নম্বর কমে তারা সিলেক্ট হয়ে যায়। এবার ইন্টারভিউ নিয়ে একটু বলি। অনেকেই ভাবছে ইন্টারভিউ খুব কঠিন হবে, কিন্তু আসলে তা নয়। এই ইন্টারভিউ খুবই সাধারণ। এখানে তোমার নাম, পড়াশোনা, বাড়ি কোথায় এই ধরনের প্রশ্ন করা হয়, তাই ভয় পাওয়ার কিছু নেই। এবার পুরো প্রসেসটা বুঝে নাও। প্রথমে লিখিত পরীক্ষার রেজাল্ট বের হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর ইন্টারভিউ, তারপর ফাইনাল প্যানেল তৈরি হবে, আর একটি ওয়েটিং লিস্ট দেওয়া হবে। ওয়েটিং লিস্ট খুব গুরুত্বপূর্ণ। ধরো তোমার র্যাঙ্ক একটু পিছনে, তাহলে তুমি ওয়েটিং লিস্টে থাকবে। যদি কিছু ক্যান্ডিডেট জয়েন না করে তাহলে তোমার ডাক আসতে পারে। এখন আমি আবার একটা সহজ উদাহরণ দিচ্ছি। ধরো 5000টা ভ্যাকান্সি আছে, তুমি 5200 নম্বরে আছো, তাহলে তুমি ওয়েটিং লিস্টে থাকবে। যদি 200 জন জয়েন না করে তাহলে তুমি সুযোগ পেতে পারো। এভাবে পুরো সিস্টেমটা কাজ করে। শেষে একটা কথা বলি, যদি তোমার নম্বর 34 থেকে 38-এর মধ্যে থাকে তাহলে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। ডকুমেন্টগুলো ঠিক রাখো আর ইন্টারভিউর জন্য একটু প্র্যাকটিস করো। বন্ধুরা, আমি চেষ্টা করছি খুব সহজভাবে তোমাদের সব কিছু বোঝাতে। এখন তোমরা নিজের নম্বরের সাথে মিলিয়ে বুঝতে পারবে তোমার অবস্থান কোথায়। তোমার নম্বরটা কমেন্টে লিখে জানাও, আমি তোমাকে বলবো তোমার চান্স কতটা। পরের ভিডিওতে আমি ইন্টারভিউ প্রশ্ন আর প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা শেয়ার করে আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।